দমনই করে মূলমাত্র। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলীর বিতর্ক যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলে কার্যকর উপায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমাদের বিষয়টির পক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টাকে সংজ্ঞায়ন করে যাবো এবং আমাদের দ্বিতীয় বক্তা সে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যাবেন এবং আমাদের তৃতীয় বক্তা অর্থাৎ দলতা সেই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবে যে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলে কার্যকর উপায়। মাননীয় মডারেটর, আমরা যদি আজকে বিষয়টিকে লক্ষ্য করি তাহলে আমরা 5টি বিষয় পেয়ে থাকি: প্রতিরোধ, দমন, দুর্নীতি, নির্মূল, কার্যকর উপায়। উইকিপিডিয়ার তথ্য মতে প্রতিরোধ প্রিভেনশন হলো কোনো ঘটনা বা উপস্থিতি ঘটা থেকে বিরত রাখা বা বাধা দেওয়া। সহজ ভাষায় কোনো সমস্যা বা ক্ষতি হওয়ার আগে তা ঠেকানোর চেষ্টা করাই প্রতিরোধ। দমন শব্দের অর্থ হলো কোনো কিছু বন্ধ করা, নিয়ন্ত্রণ করা বা সংযুক্ত রাখা। এটি কোনো কাজ, অনুভূতি বা ইচ্ছাকে ইচ্ছাকৃতভাবে দমিয়ে রাখা বা প্রভাবিত করার প্রক্রিয়াকে বোঝায়। দুর্নীতি হলো নীতির বহিরাগত কাজকে বোঝায়, অর্থাৎ সাধারণ অর্থে ক্ষমতা অপব্যবহার এবং অসৎ উপায়ে ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বোঝায়। নির্মূল শব্দের অর্থ পুরোপুরি ধ্বংস বা সম্পূর্ণরূপে দূর করে ফেলা। এটি সাধারণত কোনো খারাপ বা ক্ষতিকর জিনিস সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার্যকর উপায় মানে হলো কোনো পদ্ধতি বা উপায় যেটি বাস্তবে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ফলসম্ভব দুর্নীতি নির্মূল সক্ষম। মাননীয় মডারেটর, আমরা যদি আজকে বিষয়টিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে দমনের সঙ্গে ই প্রত্যয় যুক্ত করে দমনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রতিপক্ষ আসুন এবং আমাদের সাথে সুর মিলিয়ে বলুন যে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। আমি প্রথম বক্তা হিসেবে আজকের বিষয়টির ক্ষেত্রগুলো চিহ্নিত করে যাব। আজকের বিষয়ের ক্ষেত্রগুলো হলো আইনের দমন ও কঠোর শাস্তি, প্রতিরোধ দুর্বলতা, দমনমূলক ব্যবস্থা, দৃশ্যমান প্রভাব ফেলে। দুর্নীতি একটি ব্যাধি, এর জন্য অস্ত্রোপচার দরকার। প্রশাসন ও রাজনৈতিক ক্ষেত্রে কার্যকর দমন প্রয়োজন। আইনের দমন ও কঠোর শাস্তি। বর্তমান সমাজে অপরাধ, দুর্নীতি ও ন্যায়ের দ্রুত গতিতে বেড়েছে। এইসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো আইনের দমন ও কঠোর শাস্তি। যখন অপরাধীরা জানবে যে তাদের অপরাধ আড়ালে থাকবে না এবং ধরা পড়লে কঠোর শাস্তি অপেক্ষা করছে, তখন তারা ভয় পাবে এবং অপরাধ করতে সাহস পাবে না। আইনের দমন মানে শুধু অপরাধীকে ধরা নয়, বরং অপরাধ হওয়ার আগে সতর্কতা অবলম্বন করা। আমরা যদি সত্যিকারের অর্থে সমাজকে অপরাধমুক্ত করতে চাই তবে দরকার নিরপেক্ষ ও শক্তিশালী আইন, দ্রুত বিচার এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তি নিশ্চয়তা। আইনের দমন ও কঠোর শাস্তি শুধু অপরাধী করে না, বরং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, জনগণদের আস্থা ফিরিয়ে আনতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। প্রতিপক্ষ প্রতিরোধ এক গাল নীতিকথা, দমন এক বাস্তব কথা। ইন্টারন্যাশনাল এর রিপোর্ট অনুযায়ী 2023 সালে দুর্নীতির ধারণার সুযোগ বাংলাদেশে 180টি দেশের মধ্যে 147টি দেশ অর্থাৎ এখানে দুর্নীতি নিম্নজিত। 2023 সালে আইটিপি এর জরিপে দেখা যায় 70.9% মানুষ সেবা দিতে গিয়ে দুর্নীতি শিকার দেশের মানুষ ঘুষ দিয়েছে 1.46 লক্ষ কোটি টাকা। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট 86%, পুলিশ 87.5%, ভূমি 51%। এত বড় অঙ্কের ঘুষ কি প্রতিরোধ দিয়ে সব প্রশ্নের প্রতিপক্ষের কাছে আশা করে উত্তর দিয়ে যাবেন। মডারেটর, লক্ষ্য করুন, দুর্নীতি একটি সামাজিক ক্যান্সার যা আমাদের সমাজের মূল কাঠামোকে ক্ষয় করে দেয়। প্রতিরোধ যদিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা প্রায়ই শিথিল, ধীরগতি এবং অপর্যাপ্ত। প্রতিরোধ শুধু সচেতনতা তৈরি করে, কিন্তু দুর্নীতির গভীর সীমার উপড়ে ফেলতে পারে না। দমন অন্যদিকে আইনের কঠোর প্রয়োগ, দ্রুত শাস্তি এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে দমনের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দেশগুলো কঠোর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন করে যাব এবং আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টি তথ্য উপাত্তের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ আমাদের দলনেতা তিনি আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাবেন যে প্রতিরোধী দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। মাননীয় মডারেটর, দুর্নীতি কাকে বলে? যা নীতির বাইরে গিয়ে করা হয় তাকে দুর্নীতি বলা হয়, অর্থাৎ নীতির বাইরে গিয়ে যে সকল অসামাজিক কার্যকর্ম করা হয় তাকে দুর্নীতি বলা হয়। প্রতিরোধ হচ্ছে অগ্রিম ব্যবস্থাপনামূলক পদক্ষেপ। প্রতিরোধের মাধ্যমে আমরা দুর্নীতি নির্মূল করে দিতে পারি। আর হচ্ছে দমন বলতে বোঝায় যে কঠোর হচ্ছে আইন প্রয়োগ করে
আইন প্রয়োগ করে দুর্নীতি দমন করে। দুর্নীতি দমন হচ্ছে একটা জোর জবরদস্তিমূলক কার্যক্রম ছাড়া আর কিছুই না। মাননীয় মডারেটর, দুর্নীতি হলো কুইপোকার মতো। কুইপোকা প্রকৃতিকে আস্তে আস্তে যেমন ধ্বংস করে দেয়, দুর্নীতিও বর্তমান সমাজকে সেভাবেই ধ্বংস করে দিচ্ছে। একটি কুটিরকে বাইরে থেকে যত পরিপূর্ণ দেখাক না কেন, ভালো কুইপোকা কিন্তু ঘরটাকে ধ্বংস করে দেয়। আর যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্র কুইপোকায় ধ্বংস হয়ে যাওয়ার ঘরের মতোই একদিন ধ্বংস হয়ে যাবে। মাননীয় মডারেটর, দমন হচ্ছে শাস্তির প্রয়োগের ব্যবস্থা, যা একটা জবরদস্তিমূলক কার্যক্রম ছাড়া আর কিছুই না, এই বলে আমার মনে হয়। আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে করেন দমন দুর্নীতি নির্মূলে কার্যকর। মাননীয় মডারেটর, যদি আসলেই এটাই হতো, তাহলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি দমন বিভাগের অফিসাররা থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন এত দুর্নীতি করছে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলীয় বন্ধুদের কাছে একটি প্রশ্নটা থাকে, কারণ দমন নয়, সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থায় দুর্নীতি নির্মূলে কার্যকর। মাননীয় মডারেটর, একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যে দমন নয়, প্রতিরোধী দুর্নীতি নির্মূলে কার্যকর। ধরেন দুজন কৃষক ফসল চাষ করবে। একজন কৃষক পোকামাকড় দমনের জন্য বিভিন্ন সার এবং কীটনাশক প্রয়োগ করে জমিকে পোকামাকড় থেকে প্রতিরোধ করবে, কিন্তু আরেকজন কৃষক এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা কিছু গ্রহণ করলো না, তাহলে কার ফসল ভালো হবে? মাননীয় মডারেটর, যে ব্যক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তার ফসলই অবশ্যই ভালো হবে। যদি আমাদের দেশেও এরকম দুর্নীতি করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে আমাদের দেশেও দুর্নীতি একদিন নির্মূল হয়ে যাবে। মাননীয় মডারেটর, ঠিক এভাবে যদি দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব এবং দুর্নীতি নির্মূল করা সম্ভব। মাননীয় মডারেটর, দমন হচ্ছে শাস্তি প্রয়োগের একটা চূড়ান্ত ব্যবস্থা। এরপরেও যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা মনে করেন এবং পরিকল্পনা করেন দমনের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব, তাহলে আমার সুকুমার রায় সেই কথাটাই মনে পড়ে যায় যে আপনার পরিকল্পনা শুধু অন্যের মিথ্যা ছাড়া আর কিছুই না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। প্রতিরোধ নয়, সময় গেছে আজ। চারিত্রিপ্ত দমন, দুর্নীতির বিষ শিকার কেটে আনন্দ মুক্তি জীবন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রতিরোধ নয়, দমনের দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রতিরোধ ধারণাগত কিন্তু দুর্বল। প্রতিরোধ বলতে আমরা বুঝে থাকি সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ইত্যাদিকে। এসব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্নীতিবাজ কি এসব শেখেন বা জানেন? দুর্নীতি যারা যুক্ত থাকে, তারা ইচ্ছাকৃতভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকে। তাদেরকে চাইলেও সচেতনতার মাধ্যমে সঠিক পথে নিয়ে আসা সম্ভব নয়। এজন্য দরকার আইনের সঠিক দমন। বাস্তব উদাহরণ বিশ্ব অভিজ্ঞতা দুর্নীতি নির্মূলের সফল যে সকল দেশ আছে, তারা আগে দমনের নীতিকে বেছে নিয়েছে। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর 1982 সালে কঠোর দুর্নীতি দমন আইন করে এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর দুর্নীতিমূলক দেশের তালিকায় এর অবস্থান 5ম। রুয়ান্ডা, আফ্রিকার একটি ছোট্ট দেশ রুয়ান্ডা, বর্তমানে এটি একমাত্র দেশ যেখানে দুর্নীতির হার মাত্র 5%। দুর্নীতি কিভাবে কিভাবে সম্ভব? এটি দমনের মাধ্যমে সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিরোধমূলক প্ররোচনা বাংলাদেশে বহু বছর ধরে চলে আসছে। টিভি, টেলিভিশন, সংবাদপত্র, বই, পুস্তক ইত্যাদিতে প্রতিরোধের অংশ আছে। ইত্যাদি হচ্ছে প্রতিরোধের অংশ, কিন্তু ফলাফল কি? টিআইবি রিপোর্ট 2023 অনুসারে সরকারি সেবা নিতে গিয়ে 65% মানুষ এখনো ঘুষের শিকার হয়েছে। স্বাস্থ্য, ভূমি ও আইন শৃঙ্খলার খাতে দুর্নীতি সবথেকে বেশি। এই থেকে প্রমাণ হয় যে প্রতিরোধ যথেষ্ট নয়। কার্যকর দমন ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। মাননীয় মডারেটর, সাহিত্যের ভাষায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী, তেমনই দুর্নীতিবাজদের কাছে প্রতিরোধের কথা মূল্যহীন। তেমনই তাকে শাস্তি দিতে হবে, ভয় দেখাতে হবে, দমন করতে হবে, তাহলেই সমাজ রক্ষা পাবে। মাননীয় মডারেটর, ঘুষ নিয়ন্ত্রণ সেবা বাস্তব চিত্রের দিকে আলোকপাত করলে দেখা যায় যে 2023 সালে টিআইবি এর হাউসহোল্ড রিপোর্টে দেখা গেছে যে
70.9% মানুষ সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হচ্ছে। দেশের মানুষ ঘুষ দিচ্ছে 1.46 লক্ষ কোটি টাকা। সবচেয়ে দুর্নীতির খাতগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট 86%, পুলিশ 74.5%, ভূমি 51%। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার জুন 2023। এত বড় অঙ্কের ঘুষ যদি শুধুই প্রতিরোধ দ্বারা থামানো যায় তাহলে থামানো সম্ভব না। এটা থামাতে হলেও দরকার কঠোর নজরদারি, জবাবদিহিতা, জেল অর্থাৎ দমন। জেল অর্থাৎ দমন। আমার প্রতিপক্ষ দল বলে গেল যে সে তর্কের খাতিরে আমাদের বন্ধু মনে করে নিয়েছে। প্রতিপক্ষ বন্ধুই তর্ক হয় না। তাই আসুন আর আমাদের সাথে সুর মিলিয়ে বলুন যে প্রতিরোধ নয়, দমনের বিরুদ্ধে মানব প্রকৃতির ভয় নিয়ন্ত্রণ নয়, মানুষ সহজে লাভ করে এমন দায়িত্ব থাকলে সুযোগ নেই। এটাই বাস্তবতা। সততা শেখাতে সময় লাগে, কিন্তু শাস্তির ভয় মুহূর্তেই কাজ করে। যদি জানে যে দুর্নীতি করলে তাকে জেল যেতে হবে, চাকরি চলে যেতে পারে, তাহলে সে সহজে দুর্নীতি থেকে সরে আসতে পারে। এটা কোনো প্রতিরোধের মাধ্যমে সম্ভব নয়, এটি দমনের মাধ্যমে সম্ভব। তাই প্রতিপক্ষ আসুন আর আমাদের সাথে সুর মিলিয়ে কণ্ঠ মিলিয়ে এবং তালে তাল মিলিয়ে বলুন যে প্রতিরোধ নয়, দমনের দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। দমন মানে ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয় নিয়ে বিপক্ষে অবস্থান করছি। দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এই নীতিটি ব্যাপকভাবে স্বীকৃত, কারণ এটি দুর্নীতি নির্মূলের উৎসকে নির্মূল করার উপর জোর দেয়, যেখানে দমন কেবল ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করে। দুর্নীতি প্রতিরোধে শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী জবাবদিহিতা ও তদারকি ব্যবস্থা এবং স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। প্রথমে আমি প্রতিরোধের কয়েকটি গুরুত্ব এবং প্রতিরোধমূলক কয়েকটি ব্যবস্থার কথা তুলে ধরব। প্রতিরোধের গুরুত্ব: 1. মৌলিক সমাধান। প্রতিরোধমূলক ব্যবস্থা দুর্নীতির মূল কারণগুলোকে চিহ্নিত করে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করে, যা একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে। 2. ক্ষয়ক্ষতি হ্রাস। দুর্নীতি দমন করলে যে সমাজে যে ক্ষয়ক্ষতি হয়, প্রতিরোধ করলে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। 3. সততার সংস্কৃতি। প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে সততা ও নৈতিকতার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে ওঠে, যা দুর্নীতির সুযোগকে কমিয়ে দেয়। প্রতিরোধমূলক ব্যবস্থা: 1. শিক্ষা ও সচেতনতা। ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলা এবং সমাজের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2. জবাবদিহিতা ও স্বচ্ছতা। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী জবাবদিহিতা ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা। 3. প্রযুক্তি ব্যবহার। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দুর্নীতির সুযোগ কমানো এবং প্রক্রিয়াগুলোকে আরও স্বচ্ছ করা। 4. পারিবারিক ভূমিকা। পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বিরোধী মূল্যবোধ তৈরি করা। মাননীয় মডারেটর, এবার যদি আমরা দুর্নীতির শব্দকে বিশ্লেষণ করি, তাহলে দুর্নীতি শব্দটিকে দুভাবে বিশ্লেষণ করা যায়: গুণ এবং নীতি, অর্থাৎ যেটি নীতি নৈতিকতা থেকে অনেক দূরে। অর্থাৎ আপনি যদি দুর্নীতিকে নির্মূল করতে চান, তাহলে আপনাকে নীতি নৈতিকতার কাছে আসতে হবে। এখন বিপক্ষ দল যে দমনের কথা বলে গেছে, সেই দমনের আবিধানিক অর্থ হচ্ছে শাস্তি দেওয়া বা শাসন করা। মাননীয় মডারেটর, কাউকে শাস্তি দিয়ে বা শাসন করে অথবা জোর জবরদস্তি দিয়ে কাউকে নৈতিকতা শেখানো যায় না। তাই মাননীয় মডারেটর, এই পর্যায়ে যদি আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, অর্থাৎ আগে থেকেই সচেতন ব্যবস্থা গড়ে তোলে, তাহলে কিন্তু একমাত্র আপনি দুর্নীতি নির্মূল করতে পারেন। মাননীয় মডারেটর, বলা হয়ে থাকে যে মানুষের বিবেকই হচ্ছে তার সর্বোচ্চ আদালত। এখন আপনি রাষ্ট্রের আদালত হয়ে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার বিবেকের আদালতে সে বুঝতে পারবে যে এটি অন্যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মধ্যে নৈতিকতা আসবে না, সে কিন্তু দুর্নীতি করবেই। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে দুর্নীতি দমনের কথা। মাননীয় মডারেটর, দুর্নীতি আসলে কখন দমন করবেন? যখন আসলে দুর্নীতি থাকবে, অর্থাৎ দুর্নীতি থাকলে দমন করতে হবে। তাহলে আপনি যদি দুর্নীতি দমন করেন, তাহলে কিন্তু সেটা দুর্নীতি রয়েই যাচ্ছে, তার মানে সেটি কিন্তু সমাজ থেকে চিরতরে নির্মূল হচ্ছে না। কিন্তু আপনি যদি প্রতিরোধ করেন, তাহলে দুর্নীতি হওয়ার আগে কিন্তু তা নির্মূল হয়ে যাচ্ছে, তার মানে সমাজ থেকে সেটি চিরতরে নির্মূল হয়ে যাচ্ছে। তার মানে প্রতিরোধী আপনাকে একমাত্র দুর্নীতি নির্মূলে নিশ্চয়তা দিতে পারে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দল বলে গেলে দুর্নীতি দমন করা হয়। আচ্ছা মাননীয় মডারেটর, দুর্নীতি আপনি কাকে দিয়ে দমন করাবেন? যেখানে দুর্নীতি দমন কর্মীরা নিজেরাই দুর্নীতি করছেন, তাহলে আপনি কাকে দিয়ে দুর্নীতি দমন করবেন? মাননীয় মডারেটর, 2019 সালে পুলিশের সাবেক ডিআইজি 44 লক্ষ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। তথ্যসূত্র BBC নিউজ, 11 জুন 2019। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে
দমন দ্বারা দুর্নীতিকে নির্মূল করা হয়। কিন্তু আমরা যদি নিউজিল্যান্ডের কথা লক্ষ্য করি তাহলে নিউজিল্যান্ড কিন্তু আজ দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড তাদের দুর্নীতির সূচকে 1 নম্বর অবস্থানে রয়েছে। আপনি যদি নিউজিল্যান্ড লক্ষ্য করেন, দুর্নীতি দমনে তাদের সর্বোচ্চ আইন হচ্ছে অতিরিক্ত কর। নিউজিল্যান্ডের মানুষ কিন্তু যথেষ্ট সচ্ছল, তারা চাইলেই কিন্তু এই করকে দুর্নীতি করতে পারে, কিন্তু তারপরেও তারা দুর্নীতি করছে না, কারণ তাদের মধ্যে রয়েছে সেই সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলা সেই মনোভাব, যার মাধ্যমে তারা দুর্নীতি নির্মূল করে তাদের দেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। মাননীয় মডারেটর, আপনি যদি লক্ষ্য করেন, দুর্নীতি প্রতিরোধে নিউজিল্যান্ডের যে কার্যক্রম গড়ে তোলে, তারা ছোটবেলা থেকে ছেলেমেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গড়ে তোলে মনোভাব সৃষ্টি করে। তার মানে মাননীয় মডারেটর বলতে হচ্ছে যে দুর্নীতি দমন নয়, প্রতিরোধী দুর্নীতি নির্মূলের কার্যকর হয়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু ক্লিন আপ করাপশন সেন্ড এ ফিউ পিপল টু জেল। অর্থাৎ দুর্নীতি নির্মূল করতে চাইলে কিছু লোককে জেলে পাঠান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আজকের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছেন, দ্বিতীয় বক্তা এসে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে গেছেন এবং আমি তৃতীয় বক্তা হিসেবে বিষয়টিকে বিশ্লেষণ করে যাব এবং আজকের এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবই যে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা কিছু ক্ষেত্র চিহ্নিত করে গেছে, আমি তা ব্যাখ্যা করছি। দুর্নীতি একটি ব্যাধি, এর জন্য দরকার আমাদের অস্ত্রোপচার। মাননীয় মডারেটর, দুর্নীতি সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে। এটি শুধু অর্থনৈতিক নয়, বিচারহীনতা, বৈষম্য এবং সামাজিক অবক্ষয়ের জন্ম দেয়। মাননীয় মডারেটর, বড় ব্যাধির বিরুদ্ধে যেমন অস্ত্রোপচার লাগে, ঔষধে কাজ হয় না, তেমন দুর্নীতির বিরুদ্ধে দমনই প্রয়োজন, প্রতিরোধ নয়। মাননীয় মডারেটর, দুর্নীতির জন্য অস্ত্র বলতে বোঝানো হয়েছে দুর্নীতিবাজদের দ্রুত বিচার, শাস্তি, জব্দ, সম্পদ নিষিদ্ধ, পদোন্নতি করা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, শুধুমাত্র সততা, শিক্ষা, প্রচারণা বা শপথে দুর্নীতিবাজদের মনোভাব বদলায় না। মাননীয় মডারেটর, যারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদেরকে নৈতিকতা শেখাতে গেলে হবে উলুবরে মুক্ত ছড়া দেওয়ার মতো। মাননীয় মডারেটর, ক্যান্সার ধ্বংসে অস্ত্রের মতো রেডিওথেরাপি দরকার, তেমনই দুর্নীতি নির্মূলের জন্য দমনই দরকার। একসময় ভয়াবহ দুর্নীতিগ্রস্ত দেশ ছিল রুয়ান্ডা, কিন্তু রাষ্ট্রপতি পল কাগামোর নেতৃত্বে যেখানে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হয়। দুর্নীতির বিরুদ্ধে দ্রুত প্রচার, কঠোর শাস্তি, স্বাধীন তদন্ত কমিশন গঠনের ফলে রুয়ান্ডা এখন আফ্রিকার স্বচ্ছ দেশ। তথ্যসূত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2023 করাপশন ইন্ডেক্স। চীনের টাইগার অফ ফ্লাই নীতির মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি বিরোধী বড় আন্দোলন চালান। হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তা গ্রেফতার ও দণ্ডিত হন। চীনের জনগণের মধ্যে প্রশাসনের উপর আস্থা ফিরেছে। তথ্যসূত্র বিবিসি, চায়নার অ্যান্টি করাপশন ড্রাইভ 2022। প্রতিরোধ মানে সচেতনতা বা সভা সেমিনার করা, যেগুলোকে দুর্নীতি নির্মূল করা যায় না। আজ পর্যন্ত যেসব দেশে দুর্নীতি কমেছে সেসব দেশ একমাত্র কার্যকর হচ্ছে দমন নীতি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্র। কার্যকর দমন প্রয়োজন। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে বিস্তীর্ণ হলেও সবচেয়ে ভয়াবহ রূপ নেয় প্রশাসন ও রাজনীতিতে, কারণ এই দুইটি ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ। যদি এই স্তরে দুর্নীতির বাসা বাঁধে তাহলে গোটা রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তাই দুর্নীতি প্রতিরোধ দমনই কার্যকর উপায়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রতিরোধ যেন ঘরের দরজায় তালা ঝোলানো, কিন্তু চোর যদি আগেই ঘরে ঢুকে পড়ে তখন তালা কোনো কাজে আসবে না। ঠিক তেমন দুর্নীতি স্তরে ছড়িয়ে আছে, প্রতিরোধ দিয়ে আমরা এটা নির্মূল করতে পারবো না। মাননীয় মডারেটর, প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে সচেতনতা তৈরি, নৈতিক শিক্ষা, সভা, সেমিনার। মাননীয় মডারেটর, এসব তো বহু বছর ধরে হয়ে আসছে। তারপরে বাংলাদেশে দুর্নীতির হার বেড়েই চলেছে। সিপিআই 2024-এর তথ্য মতে বাংলাদেশে আগে 149তম ছিল দুর্নীতি সূচকে, আজকে দাঁড়িয়েছে 151তম। তাহলে প্রতিপক্ষ আপনারা কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে দুর্নীতি নির্মূল করবেন? প্রশ্ন আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব বা দুর্নীতি দমন কমিশন দুদক যখন শক্ত হাতে অভিযান চালায় তখন মুহূর্তেই দুর্নীতিবাজদের আতঙ্ক সৃষ্টি হয় এবং দুর্নীতি হ্রাস পায়। মাননীয় মডারেটর, প্রতিরোধ অনেকেই অবহেলা করে। প্রতিরোধমূলক কর্মসূচি যেমন সেমিনার, ওয়ার্কশপ বা সচেতনতামূলক বিজ্ঞাপন, মানুষ সেগুলোকে গুরুত্ব দেয় না, বরং এড়িয়ে যায়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ নৈতিকতার কথা বলেই যাচ্ছেন বারবার, কিন্তু বাস্তবতা হলো সবাই নৈতিক হবে এমন আশা করলে কখনো দুর্নীতি রোধ করা যাবে না। মাননীয় মডারেটর, আমাদের দেশে কি প্রতিরোধ ব্যবস্থা নেই? আছে, তারপরেও কেন দুর্নীতি নির্মূল হচ্ছে না? প্রশ্ন রাখলাম প্রতিপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রতিরোধ হলো বাচ্চাদের নৈতিকতা শেখানোর মতো, কিন্তু প্রতিপক্ষ দুর্নীতি করে কিন্তু সমাজের উঁচু বড় স্তরের মানুষজনরা। প্রতিপক্ষ কেন বারবার প্রতিরোধ ব্যবস্থার কথা বলছেন তা আমাদের বোধগম্য নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। প্রতিরোধ নয়, দুর্নীতি দমনে দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়। অত্যন্ত দুর্নীতি সংগ্রহ
মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তারা শুধুমাত্র বলে গেছেন যে দমনধারা দুর্নীতিকে নির্মূল করবে, কিন্তু সেটা আসলে সম্ভব নয়। ক্লাস কাটার পর থেকে থানা, তদন্ত কর্মকর্তা থেকে বিচার ব্যবস্থা, শেয়ার বাজার থেকে ব্যাংক, আর দেশের প্রতিটা অঞ্চল আছে যেখানে দুর্নীতি মিশে রয়েছে, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শুধুমাত্র বলেই ঘুরিয়ে যাচ্ছেন যে দমনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করবে এবং নির্মূল করবে, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেটা আসলেই দুর্নীতি। মাননীয় মডারেটর, দমন আমরা কখন করবো? যখন দুর্নীতি সংগঠিত হবে তখনই তো দমন করবো। দমন করার আগেই যদি আমরা দুর্নীতিগুলোকে প্রতিরোধ করি, তাহলে সেই দুর্নীতি সংগঠিত হওয়ার কোনো সুযোগই থাকবে না। এই জন্য আমাদের দরকার দুর্নীতি প্রতিরোধ, দমন নয়, দুর্নীতি প্রতিরোধ করা। যেখানে প্রতিরোধের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব, সেখানে আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি দমন করার কোনো কৌশল আসে না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারে বারে দুদকের কথা বলছে। মাননীয় মডারেটর, দুদকের পরিচালক ফজলুল হক যেখানে বরখাস্ত হয়েছে, সেখানে তো বলতেই হয়। আইনের রক্ষক যেখানে পক্ষ, সেখানে প্রতিরোধ ব্যবস্থায় কাজে আসবে। মাননীয় মডারেটর, আমরা আলাদিনের চ্যানেলের গল্প সবাই জানি, কিন্তু এসএফ গ্রুপ হয়তো আলাদিনের জাহাজ পেয়েছিল। দুদক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা তখন দুর্নীতি দমন করলেও দুর্নীতি দমন করতে পারেনি, ওরা থেকে নির্মূল করতে পারেনি। কিন্তু মাননীয় মডারেটর, তার আগেই যদি আমরা দুর্নীতিকে প্রতিরোধ করতাম, দুর্নীতির প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতাম, তাহলে বেঁচে যেত বাংলাদেশের 6টি ব্যাংক। মাননীয় মডারেটর, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য বলছে সুইস ব্যাংকে বাংলাদেশের জমানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 8,275 কোটি টাকা। ব্যবসায়ীরা প্রতি বছর ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে জালিয়াতি করে পাচার করেছে 64,000 কোটি টাকা। তবে কি এইসব প্রতিষ্ঠান কোথায় ছিল? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো কোথায় ছিল? তখন কি শুধুমাত্র দমনের মাধ্যমে দুর্নীতি করা সম্ভব হয়েছে? মাননীয় মডারেটর, বাংলাদেশের বর্তমানে বন্ধুভাষা একটি পৌরসভাটির কথা শুনলে আমরা এখন আবেদনে করে চিন্তা করি। এখন প্রশ্ন হলো, পৌরসভাটির ঘটনা তো পৌরসভাটির ঘটনা তো আজকের নতুন নয়। মাননীয় মডারেটর, আমরা যদি একটু পেছনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আমাদের দেশে এখন পর্যন্ত অনেকবার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা যদি একটু তথ্য বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো 2001 সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, 2001 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে 10-12-এরও বেশি। 2017 থেকে 2018 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, 2019 সালে 40তম BCS পরীক্ষার প্রশ্ন ফাঁস। মাননীয় মডারেটর, তখন আমার প্রতিপক্ষদের উল্লেখ করা প্রতিষ্ঠানগুলো কোথায় ছিল? প্রতিপক্ষ দলের বন্ধুরা উল্লেখ করেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, কিন্তু সেগুলো পৌরসভাটির মতো পৌরসভাটির বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। তখন তার আগে যদি আমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতাম মাননীয় মডারেটর, তাহলে এইরকম দুর্নীতি কখনোই সংঘটিত হতো না। এখন প্রশ্ন হলো, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন দমন করার পরে কেন দিন বছরের পর বছর দুর্নীতিগুলো সংঘটিত হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো, দুর্নীতিগুলোকে প্রতিরোধ করা হচ্ছে না। যদি প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে দুর্নীতিগুলো অবশ্যই নির্মূল করা যেত। 2024 সালে দুর্নীতিগ্রস্ত দেশের তুলনায় দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে 16তম। এবং দুর্নীতিবাদ এই অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ EIB সংস্থা নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুল জামান বলছেন, 2024 সালে স্কোর্স ও সূচক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। CPI 2024 অনুযায়ী 100 এর মধ্যে বৈশ্বিক স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশ মাত্র শুধুমাত্র পেয়েছে 23। এর মধ্যে বোঝা যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি কিভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মডারেটর, তাই বলা যায় যে শুধুমাত্র দমন দ্বারা এই সকল দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি এটাই বলতে চাই, সকলের বন্ধুরা নিজেদের বলতে না এবং আসুন আমরা দমনের দিকে না গিয়ে আমরা প্রতিরোধ প্রত্যেকে নিজের জীবনে দুর্নীতি প্রতিষ্ঠা করি এবং সবাই মিলে একসাথে শক্ত করে দুর্নীতিকে না করি, প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিকে দূর করি। ধন্যবাদ মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে আমার মাইকেল জ্যাকসনের একটি গানের কথা মনে পড়ে গেল। সবাই স্বর্গে যেতে চায়, কিন্তু কেউ মরতে চায় না। ঠিক তেমন প্রতিপক্ষ স্বর্গে জিততে চায়, কিন্তু যুক্তি ও বাস্তবতাকে স্বীকার করতে চায় না। প্রতিপক্ষ প্রশ্ন ফাঁসের কথা বলে দিলেন। মাননীয় মডারেটর, আমরা কি জানি না প্রশ্ন ফাঁস করা আমাদের অন্যায়? আমরা তো সেটা জানি, তারপরেও কেন আমরা করি? এখানে প্রতিরোধ ব্যবস্থা কোনো মতেই কাজ করবে না। মাননীয় মডারেটর, দমনই আমাদের দরকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার এই মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রথমে আমি
বিপক্ষ দলের 3 জন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যেই সব কিছু প্রমাণ করে দিয়েছেন। প্রতিপক্ষ বিতর্কের মঞ্চে সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, এই পর্যায়ে বিতর্কের খাতিরে না প্রতিপক্ষ নিজেদের পক্ষে যথাযথ যুক্তি স্থাপন করতে পেরেছে, না আমাদের দলীয় স্থানে দুর্বলতা প্রকাশ করতে পেরেছে, বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া বিষয় এবং তাদের বিষয়ের সাথে গুলিয়ে ফেলে তাদের দলীয় স্থানের ভিত্তিটি সম্পূর্ণরূপে নড়বড়ে করে দিয়েছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম বলেছে, ইফেক্টিভ এনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট ইজ এ নেসেসারি পিলার ইন অ্যান্টি কারাপশন স্ট্র্যাটেজি। অর্থাৎ প্রতিরোধ ভালো, কিন্তু তার যথেষ্ট নয়। দুর্নীতির দমনই নির্মূলের কার্যকর উপায়। তথ্যসূত্র ইউএনওডিসি অ্যান্টি কারাপশন টুলকিট 2021। প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বলো না করো না বলে দুর্নীতিবাজরা থামবে না। তাদের থামাতে হলে দরকার আইনের ভয়, শাস্তি, দৃষ্টান্তমূলক পদক্ষেপ। মাননীয় মডারেটর, বাংলাদেশের মানুষ জানে ঘুষ খাওয়া অন্যায়, কিন্তু তবুও সরকারি অফিসে ঘুষ না দিলে কাজ হয় না। মাননীয় মডারেটর, অনেক ঘুষের কথাই আমার প্রতিপক্ষ বলে গেছেন এবং আমার তার্কিকরা বলে গেছেন যে বাংলাদেশে কত পরিমাণে যে ঘুষ নেওয়া হয়। তাহলে এখানে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে কীভাবে কাজ করবো? এখানে আমাদের দমনই দরকার। মাননীয় মডারেটর, তাই দুর্নীতি লক্ষ্য করে দমন ছাড়া উপায় নেই, দমন ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। দমন মানে শুধু শাস্তি নয়, দৃষ্টান্ত স্থাপন। যখন একজন দুর্নীতিবাজ শাস্তি পায়, তখন তা অন্যদের জন্য সতর্কতা বাণী হয়। যদি প্রতিপক্ষ প্রতিরোধের কথা বলেন, আমরা প্রতিপক্ষের কাছে বলতে ইচ্ছা করছে, অবুঝতে বুঝাইব কত, বোঝনারি মানে দেখিলে শিখাইব কত। মাননীয় মডারেটর, অর্থাৎ প্রতিরোধের থেকে প্রতিরোধ সবচেয়ে বেশি অর্থাৎ দমনের চেয়ে প্রতিরোধের বেশি কার্যকর। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মধুর কণ্ঠে বলে গেলেন যে সরেনাশনের ধর্মে হয়, তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুরা দুর্নীতি দমনের নীতিগুলো কীভাবে মানুষ করবে, এটা আমাকে একটু বুঝতে দিন। তারপরে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আরও বলেছেন যে ক্যান্সারকে দমন করা যায়, কিন্তু কীভাবে মডারেটর এখন পর্যন্ত ক্যান্সারকে দমন করার কোনো আমাদের প্রয়োজন প্রতিরোধমূলক কার্যক্রম নয়। মানে মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা দমনকে নির্মূল করার দমনের অর্থ যেখানে শাস্তির মাধ্যমে দূর করা, কিন্তু কখনো শাস্তির মাধ্যমে দুর্নীতিকে নির্মূল করা যায় না। এই পর্যায়ে আপনি যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, তাহলে অবশ্যই দুর্নীতিকে নির্মূল করা সম্ভব। একটু আগে আমার বিপক্ষ দলের বক্তা একটি আরও প্রশ্ন করে গেলেন, কথায় আছে না, আঙুলের মতো প্রশ্ন করে ওদের কি করে, ঠিক তাই এই প্রশ্নের কোনো মানে হয় না, সেই প্রশ্নের কোনো উত্তর হয় না। মানে মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বক্তাকে এবং আমার পক্ষ দলের বক্তা অনেকগুলো প্রশ্ন করে গেছে এবং আমি নিজেও অনেকগুলো প্রশ্ন করেছি, যেগুলো সঠিক উত্তর আমি তাদের কাছ থেকে এখন বলতে পারি। আমার দলের দ্বিতীয় বক্তা নিউজিল্যান্ডের কথা বলে গেছে। নিউজিল্যান্ড একটি দুর্নীতিমুক্ত দেশ, সেখানে কিন্তু কোনো কার্যকারী দমন ব্যবস্থা নেই, তারপরে তারা দুর্নীতি করছে না। তার কারণ তারা তাদের মধ্যে প্রতিরোধমূলক চিন্তাভাবনা রয়েছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার দুর্নীতিকে দমনের কথা বলে গেছে, কিন্তু একবারও বলেননি দুর্নীতিকে দমন করে কিভাবে। তারা বলে গেছে দমনের কথা, দমন নাকি একটি রাষ্ট্র হয়। দমন কীভাবে একটি রাষ্ট্রে হতে পারে? যেখানে দমনের সংজ্ঞায় বলে শাস্তি, আইন এবং দমন বলে শাস্তি দিয়ে কাউকে শোকাতে আনা যায় না। এখানে জেলা শুরু কথা দুর্নীতি সংগঠিত হওয়ার আগে যদি